আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজার একটা আচারের রেসিপি শেয়ার করব, আর তা হলো চালতার আচার। আজ পর্যন্ত যত রকমের আচার খেয়েছি, আমার কাছে সবথেকে বেশি মজার লেগেছে চালতার আচার। আর এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। অন্যান্য আচারের থেকে চালতার আচার তৈরি করা সবথেকে সহজ মনে হয়েছে আমার। আমি চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় সহজ রেসিপিগুলো শেয়ার করার, তাই ভিডিওগুলো না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টা চালতা। এখন চালতাগুলো আমি কেটে নিব, আর এটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, কারণ চালতাটা ছুরি দিয়ে কাটা খুবই কঠিন কাজ। আর চালতাটা দেখবেন অনেকটা শক্ত হয়ে থাকে, ভেতরে যে বিচিটা আছে এটা এভাবে কেটে ফেলে দিতে হবে। চালতা ফল কাটার সময় সাবধানে কাটতে হবে, কারণ চালতা ফল কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে থাকে। প্রয়োজনে হাতে টিস্যু নিয়ে নেবেন, টিস্যু দিয়ে হাতটা মুছে নেবেন, তা না হলে কিন্তু হাতটা কেটে যেতে পারে। চালতার এই পার্টগুলো আমি হাত দিয়ে এভাবে আলাদা করে নিচ্ছি, আর এখান থেকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা আরও পাতলা করে কেটে নিতে পারেন, তবে আমি একটু মোটা করছি। চালতার গায়ে যে খোসাটা, এটা অনেকেই কেটে নেন, তবে আমি এটা কাটবো না, এটা দিয়েই চালতার আচারটা তৈরি করব। চালতার এই খোসা থাকলে কিন্তু কোনো অসুবিধা হয় না, বরং খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর চালতার কালারটা আরও কালো হয়ে যায়। তো চালতাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম কড়াইতে। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ আর 1 কাপ পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। চালতা সেদ্ধ করতে পানিটা একটু বেশি লাগে, কারণ অন্য ফলের তুলনায় চালতা ফলটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, আর সেদ্ধ করতে বেশ সময় লাগে। আমার প্রায় 20 থেকে 25 মিনিট সেদ্ধ করতে লেগেছে। এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি চালতাগুলা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে নিব। অনেকেই আছে চালতাগুলা শিলপাটা দিয়ে থেতো করে নেই। চালতাগুলা থেতো করার কোনো প্রয়োজন নেই, ভালোভাবে সেদ্ধ করে নিলে এগুলা এমনিতেই হাত দিয়ে ম্যাশ করা যাবে। আপনারা অনেকেই চালতাগুলা সেদ্ধ না করেই সরাসরি আচার তৈরি করে নেন, এক্ষেত্রে কিন্তু চালতার আচারটা খেতে ভালো লাগবে না, কারণ চালতাতে কিন্তু অনেকটা কষ থাকে। তো চালতা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব সহজে এটা কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। এই কাজটা কত সহজে আমরা হাত দিয়েই করতে পারছি, শুধু শুধু কেন শিলপাটা বা হামানদিস্তায় লাগাতে যাব বলেন। তো এইভাবে আমি সবগুলো চালতা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আচার তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর তেলটা একদম অল্প পরিমাণে দিবেন। এরপর আমি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে সরিষার তেল একটু কম করে ব্যবহার করতে হবে, বেশি দিলে কিন্তু আচারে সরিষার তেলের একটা গন্ধ বের হবে, আচারে আসল যে স্বাদটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। রসুনটা আমি তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বাটা দিয়েছি, আপনারা এখানে লাল সরিষাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রসুন আর সরিষা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী। চিনিটা মশলার সাথে একটু আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা চালতা, আর এই চালতা দেওয়ার পর দেখবেন যে চিনিটা গলতে শুরু করেছে, আর এই পর্যায়ে শুধু নাড়তেই থাকতে হবে। আর চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে দিবেন। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা চালতা নিয়েছি, এজন্য আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, আর এই 1/2 কাপ চিনি কিন্তু মিডিয়াম সাইজের যে চালতা এটার জন্য যথেষ্ট হয়েছে। বড় সাইজের যদি চালতা হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। চামচ অথবা খুন্তি দিয়ে চালতাটা কিন্তু এভাবে নাড়তেই থাকতে হবে, এই নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে ধরে যেতে পারে। আর চামচ দিয়ে এভাবে ঠেসে ঠেসে নাড়বেন, যাতে কলিজা পর্যন্ত মানে আচারের যে মশলাটা এটা ঢুকে যায়। এভাবে নাড়তে নাড়তে চিনির পানিটা কিছুটা টেনে আসবে,
মানে আঠালো পর্যায়ে চলে আসলে এর ভিতরে মশলা অ্যাড করতে হবে। আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম 2টা দারচিনি, 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এখন সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে এটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এই পর্যায়ে একটু চেক করে নেবেন আর এটা বুঝে দিবেন, কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। আচারে লবণ আর মিষ্টি এটা ঠিকঠাক না হলে আচার খেতে কিন্তু ভালো লাগবে না। তো নাড়তে নাড়তে আচার দেখবেন যে আরও কিছুটা শুকিয়ে এসেছে আর আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। আচার বানানোর শেষ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভিনেগার, আর এই ভিনেগারটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আমি এখানে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর এতে করে কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে। ভিনেগার দেওয়াতে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, জাস্ট বানিয়ে শুধু খেতে থাকবেন। এখন আমি এর ভিতরে দিচ্ছি ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি, আর এটা কিন্তু অপশনাল, জাস্ট দেখতে সুন্দর লাগবে এজন্যই দিয়েছি। আর বাজারের যে কেনা চালতার আচারটা দেখবেন কালারটা কিন্তু লালই থাকে, আর এই ফুড কালার দেওয়াতে আচারের টেস্ট কিন্তু কোনো প্রকার কম বেশি হবে না, তাই চাইলে এটা স্কিপ করতে পারেন। আচার এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে কড়াই থেকে এভাবে ছেড়ে দিচ্ছে, আর তখনই বুঝবেন আচারটা একদম হয়ে গিয়েছে। আর দেখুন আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এখন চুলাটা আমি অফ করে দিয়ে আচারটা নামিয়ে নিচ্ছি। আর চালতার আচারের যে কী স্বাদ এটা আপনারা বানিয়ে খাওয়ার পরই বলতে পারবেন। আশা করি চালতার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।